বর্তমান সরকার মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করে এবং দেশে একটি গতিশীল ও প্রাণবন্ত গণমাধ্যম দেখতে চায় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের শীর্ষস্থানীয় ২০ পত্রিকা সম্পাদকের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার ফরেন একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন। শফিকুল আলম বলেন, সরকার দেশে একটি গতিশীল গণমাধ্যম দেখতে চায়। মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য যা যা প্রয়োজন তার সবটুকু করা হবে। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব বলেন, সরকারের পক্ষ থেকে মিডিয়ার ওপর কোনো ধরনের চাপ নেই। একটি প্রাণবন্ত ও মুক্ত গণমাধ্যমের জন্য মিডিয়া কমিশন গঠন করা হতে পারে। এই কমিশন দেশে মিডিয়া কিভাবে চলবে তা ঠিক করবে। সাংবাদিকতা করতে গিয়ে কেউ যেন বিপত্তির মুখে না পড়ে বাধার সম্মুখীন না হন তা নিশ্চিতে এই কমিশন গঠনের প্রস্তাব এসেছে। সরকার এই কমিশন গঠনের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা সম্প্রতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন এবং রাজনৈতিক নেতারা অধ্যাপক ইউনূসকে যৌক্তিক সময়সীমার মধ্যে সংস্কার কাজ শেষ করতে বলেছেন। এজন্য আজ সম্পাদকদের কাছে যৌক্তিক সময় কতদিন হওয়া উচিত তা জানতে চেয়েছেন ডক্টর ইউনূস। সব সম্পাদক একমত হয়েছেন যে সংস্কার পরিচালনার সময়সীমা কমপক্ষে ২ বছর হওয়া উচিত। এ সময় প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, ছাত্র জনতার বিপ্লব রাষ্ট্র মেরামতের একটি সুযোগ তৈরি করেছে এবং এটি কাজে লাগাতে হবে। অধ্যাপক ইউনূস সংস্কারগুলোকে টেকসই করতে জাতীয় ঐক্য গড়ে তোলার ওপর জোর দেন। মতবিনিময় সভায় সম্পাদকরা সাংবাদিকদের জন্য যেসব কালো আইন আছে সেগুলো বাতিল বা সংশোধন করার প্রস্তাব করেন। সম্পাদকরা উপদেষ্টা পরিষদ আরও সক্রিয় করার এবং ক্ষমতা বিকেন্দ্রীকরণেরও পরামর্শ দেন। এ বিষয়ে প্রেস সচিব বলেন, তারা দেশের সংবিধান পুনর্লিখনের জন্য একটি সাংবিধানিক সভা করার প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছেন। সভায় বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মুর্শেদ, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, দ্য নিউ এজ সম্পাদক নুরুল কবির, যুগান্তর সম্পাদক সাইফুল আলম এবং দৈনিক কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা উপস্থিত ছিলেন। আফদাল হুসাইন, কালবেলা।